এজন্য আমার ভাইয়েরা, মিশকাত শরীফের প্রথম হাদিস এবং মুসলিম শরীফের প্রথম হাদিস, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করেছেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো, হে নবী আপনি বলেন মাল ইহসান, ইহসান কাকে বলে? ইহসান কাকে বলে আপনি বলেন। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান বলা হয় তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা কেমন যেন তুমি তোমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। এভাবে দুনিয়াতে চলা কেমন যেন আমি কাকে দেখতেছি বলেন? আল্লাহর নামটা যদি কলিজা দিয়া বলেন, এই আল্লাহ নাম বলাটাই আপনার আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে চলবা কেমন যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি তোমার অন্তরের ভিতরে এটা না আসে তুমি আল্লাহকে দেখতেছো, তাহলে তুমি কমপক্ষে এটা ভাবো, আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু মহান আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এজন্য দুনিয়ার জিন্দগিটা এমন হওয়া উচিত, আমি আল্লাহকে দেখতেছি, আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমার ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরে মাজহারির মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 জগৎ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آل سيدنا ومولانا محمد وبارك وسلم यहाँ हम सब मुसाफिर हैं यहाँ हम सब मुसाफिर हैं कब्र आखिर ठिकाना कोई आगे रवाना है कोई पीछे रवाना बलगल उला बिकमालिही कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही फ़क़ीर का मल्जा ज़ईफ़ का मावा फ़क़ीर का मल्जा ज़ईफ़ का मावा यतीम का औला गुलामों का मौला बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर रब्बी इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वाहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली আমন্ত্রিত উম্মতে মুসলিমার আধ্যাত্মিক রাহবার হযরত উলামায়ে কেরাম ও মুরব্বিয়ান ইজাম অত্র এলাকা এবং পার্শ্ববর্তী এলাকার বিভিন্ন মসজিদ থেকে আগত আইম্মায়ে মাসাজিদ ও খুতুবায়ে মাসাজিদ মুকাররম উলামা সামনে উপবিষ্ট আমার অতি কাছের অতি নিকটের অতি মহাব্বতের হৃদয়ের গহীনে যাদের স্থান মনের মণিকুঠায় যাদের জায়গা হীরকখণ্ড সমতুল্য চাঁদের সৌন্দর্যতাকেও হার মানিয়ে দেয় তারুণ্যের উচ্ছ্বাস নিয়ে যৌবনের উদ্দীপনা নিয়ে আগত ইসলাম এবং মুসলমানদের চরম দুর্দিনে সিপাহ সালারের দায়িত্বভার পালনকারী হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহুর উত্তরসূরি গাজী সালাউদ্দিন আইয়ুবী জামাল উদ্দিন আফগানি রহিমাহুমাল্লাহর উত্তরসূরি সমবয়সী তরুণ কিশোর এবং যুবক ভাইয়েরা সেরেতাজ মাথার মুকুট সমতুল্য মুরব্বী বাবারা কচি কাঁচা সোনামণিরা তালিবুল ইলম ছাত্র ভাইয়েরা পর্দার অন্তরালে অবস্থানরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার উত্তরসূরি দিনদার ইমানদার পরহেজগার পর্দানিশীন আমার কলিজার টুকরা মা ও বোনেরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া
এবং অগণিত প্রশংসা আদায় করছি যে মহান মুনিব আমাদেরকে অশান্তময় পৃথিবীর অশান্তময় পরিবেশ থেকে মুক্ত করে গুনাহে ভরপুর পাপ পঙ্কিলতায় পরিপূর্ণ সমাজের গোর আধার থেকে অমানিশা থেকে জুলুমাত থেকে রহমতের হাতছানি দিয়ে দুনিয়ার মাটিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সর্বোত্তম এবং সর্বোৎকৃষ্ট জায়গা উলামায়ে কেরামের মাহফিল কোরআন হাদিসের মাজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। আমরা আসতে পেরে বসতে পেরে মহান মনিবের শিখানো ভাষায় মহান মনিবের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়েন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া লিআযীমি সুলতানিক। আমরা প্রশংসা করলাম কার এবং দুরূদ ও সালাম পেশ করি যিনি মানবতার কান্ডারি রহমতের কান্ডারি রহমত নিয়ে দুনিয়াতে আগমন করেছেন সেই নবীর উপর আমরা সকলেই দুরূদ ও সালাম পেশ করি, সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদেরকে একটা কাজ দিব, আপনারা পারবেন? হ্যাঁ, আল্লাহর জন্যে আল্লাহর সন্তুষ্টির জন্যে এই মজলিসটাকে আরও নূরান্বিত করার জন্যে এই যে সামনের যে পিলারটা আছে, এই যেই পিলারে বাতি জ্বলতেছে এই পিলার বরাবর আপনারা চলে আসেন আল্লাহর জন্যে। আল্লাহ তাআলা বেশি মানুষ দরকার নাই, নাজাত যদি আল্লাহ তাআলা দিতে চান অল্প মানুষকে আল্লাহ তাআলা নাজাত দিতে পারেন। কথা বলেন ঠিক কি না? আরেকটু আগে আসি, এই যে মুরব্বী বাবারা আব্বা যান আপনাদের হাতে ধরি পায়ে ধরি একটু সামনে আগে আসেন, জিকিরে সবাই আগাইলা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ফেরাউন বলে আসিয়াকে খোদা লও মানিয়া আমাকে। ফেরাউন বলে আসিয়াকে খোদা লও মানিয়া আমাকে। আসিয়া বলে খোদায় আমি মানিব না তোমাকে। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের সামনে 17 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা এখান থেকে একটি সূরার প্রথম আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। সূরার নাম হচ্ছে সূরাতুল হজ। এই সূরাতুল হজের প্রথম আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করেছি। এর আলোকেই অল্প সময় এখানে মাহফিলে অনেক আলোচক অনেক আলেম ওলামা এক এক ফুলের যেমন এক এক ঘ্রাণ, এক এক আলেমের জবানের আলোচনার এক এক স্বাদ আমরা শুনতে পারবো ইনশাআল্লাহ। তো এই অল্প সময় খুব দূর থেকে আপনাদের এখানে এসেছি, জোহরের নামাজ পড়ে রওনা হয়েছি, আস্তে আস্তে একেবারে রাত্র হয়ে গিয়েছে, মাগরিবের পরে এশারের কতক্ষণ আগে এসেছি। যেহেতু এসেই পড়েছি, এখন আপনাদের মেহমানদের কদর করা সম্মান করা এটা আপনাদের দায়িত্ব। কথা বলেন ঠিক কি না? তো আপনারা বসেছেন, যারা আরও হাটবাজারে আছেন আপনাদের কি বলবো, আপনারা মাহফিলের প্যান্ডেলে চলে আসুন। অল্প সময়ে আমরা দিনই একটু মুজাকারা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবাই পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই কোরআনে কারীম নবীর উপর নাজিল করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে নবী আপনি তামাম পৃথিবীর মানুষদেরকে জানায়া দেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম। ইয়া আইয়ুহান নাস, হে তামাম পৃথিবীর সমস্ত মানুষেরা। এই সমস্ত মানুষের মধ্যে শুধু মুসলমানরাই শামিল বিষয়টা এমন না। ইয়া আইয়ুহান নাস আল্লাহ তাআলা যেখানে যেখানে বলেছেন
এখানে আল্লাহ তাআলা তাম পৃথিবীর সমস্ত মানুষদেরকে, হিন্দুদেরকে, বৌদ্ধদেরকে, খ্রিস্টানদেরকে, মুসলমানদেরকে, চারালদেরকে, কামারদেরকে, মুচারদেরকে সবাইকে আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো। জোরে বলেন, কাকে ভয় করার কথা বলতেছেন? আরেকটু আওয়াজ করে বলেন। আমি কিন্তু বক্তা না, আমি হইলাম মাদ্রাসার একজন শিক্ষক। ছাত্রদেরকে যেভাবে কিতাব পড়াই আপনাদেরকে এভাবেই পড়াবো। আপনারা রাজি আছেন তো ইনশাআল্লাহ? তা আল্লাহ তাআলা বলতেছেন যে ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে মানুষেরা তোমরা তোমাদের মুনিব আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করো। কাকে ভয় করো? আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করলে কি লাভ? কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে, ওই ব্যক্তি কি গুনাহের কাজ করতে পারে? বলেন, পারে? ওই ব্যক্তি যেই গুনাহের কাজ করতে যাক না কেন, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় সকালের সূর্যের মতো উদিত হয়ে বলবে, হে মানুষ, তোমার মুনিব আল্লাহ, তিনি তোমাকে দেখতেছেন, তুমি তো তোমার মালিক আল্লাহর সামনে তুমি গুনাহের কাজ করতে পারো না। সুবহানাল্লাহ পড়েন। এক পীর সাহেবের অনেক মুরিদ থাকে কি না? হাজার হাজার লাখ লাখ মুরিদ থাকে। তো পীর সাহেবের বয়স হয়ে গিয়েছে, এখন তিনি চিন্তায় পড়ে গেলেন যে এই যে আমার বয়স হয়ে গিয়েছে, বৃদ্ধ হয়ে গেলাম, এখন তো একজনকে আমার গদির মধ্যে বসাতে হবে যে তার নিজের এলাকার মধ্যে ইসলাহের কাজ করবে। কথা বলেন ঠিক কি না? এখন কাকে এসে এই খেলাফত দিবে, কাকে দায়িত্ব দিবে? লক্ষ লক্ষ মুরিদ, আপনারা বলেন, হাজার হাজার ছাত্র মাদ্রাসায়, মসজিদে, তারপর আপনার এই যে কলেজ ভার্সিটিতে পরীক্ষা দেয়, সবাই কি পাশ করে? সবাই পাশ করে? তো লক্ষ লক্ষ মুরিদ থাকতে পারে, তো সবাই কি পাশ করার কথা? তো এখানে তিনি পরীক্ষা করতেছেন যে যেই মুরিদ সে কামেলে মুকাম্মাল হয়েছে, সে তার যোগ্যতা পরিপূর্ণ হাসিল করতে পেরেছে, যার ভিতরে আল্লাহর ভয় পরিপূর্ণ ঢুকেছে, তাকেই আমি কি করব? আমার এই চেয়ারের দায়িত্ব দেব। আমার ভাইয়েরা, এবার পীর সাহেব সে তার লক্ষ লক্ষ মুরিদদেরকে ডাক দিয়া বলতেছে, হে মুরিদেরা, আমি তোমাদেরকে একটা দায়িত্ব দিব। দায়িত্বটা হচ্ছে, তোমরা আগামীকালকে আমার কাছে একটা মুরগি জবাই করে নিয়ে আসবে। সবাই আলাদা আলাদা মুরগি জবাই করে নিয়ে আসবে। তবে কথা হলো, মুরগিটা তোমরা এমন জায়গায় জবাই করবে যেই জায়গায় তোমাদেরকে কেউ দেখে না। সুবহানাল্লাহ বলেন। যে মুরগিটা জবাই করে সবাই একটা করে মুরগি জবাই করবে, কিন্তু জবাই করতে হবে এমন জায়গায় যেই জায়গায় কেউ দেখে নাই, যেই জায়গায় কেউ দেখে নাই। আমার ভাইয়েরা, পরের দিন লক্ষ লক্ষ মুরিদ সবাই পীর সাহেবের দরবারে উপস্থিত। সবার হাতে জবাই করা মুরগি, কিন্তু একজন মুরিদ সে সবার পিছনে বসা, তার হাতে জবাই করা মুরগি না, তার হাতে আস্ত জ্যান্ত একটা মুরগি। এবার পীর সাহেব বলতেছে, আচ্ছা ঠিক আছে, এক এক করে তোমরা আমার সামনে বলো কে কোন জায়গায় মুরগি জবাই করেছ। এবার একজন করে মুরিদ পীর সাহেবের সামনে আসে আর বলে, হুজুর, আমি এমন জায়গায় মুরগি জবাই করলাম যেই জায়গায় কেউ দেখে নাই। আমি আমার ঘরের ভিতরে, বাথরুমের ভিতরে দরজা লাগায়া জবাই করছি, ওই জায়গায় কেউ দেখে নাই। আরেকজন বলতেছে, আমি মুরগি জবাই করার জন্যে গহীন জঙ্গলে চলে গেলাম, গহীন জঙ্গলের ভিতরে গিয়ে আমি মুরগিটা জবাই করলাম, কেউ এই মুরগি জবাই করা দেখে নাই। আবার কেউ বলতেছে, আমি এই তো আপনাদের পাশেই নদী, নদীর ভিতরে ডুব দিয়া মুরগি জবাই করছি, কেউ দেখে নাই। এভাবে এক একজন করে মুরগি জবাই করার ইতিহাস পীর সাহেবের সামনে পেশ করতেছে। এবার যখন সর্বশেষ মুরিদের পালা চলে আসলো, সর্বশেষ মুরিদ, তার হাতে জ্যান্ত মুরগি, জবাই করা মুরগি না। এবার পীর সাহেব ওই মুরিদকে ডাক দিয়া বলতেছে, সবাই জবাই করা মুরগি আমার দরবারে নিয়ে আসলো, তুমি কেন আসলে না? তুমি আস্ত জ্যান্ত মুরগি কেন নিয়ে আসলা? এবার মুরিদ ডাক দিয়া বলতেছে, হুজুর,
আপনি তো বলেছেন এমন জায়গায় মুরগি জবাই করার জন্যে যেই জায়গায় কেউ দেখে না। আমি এই মুরগি জবাই করার জন্যে জঙ্গলে গেলাম, দেখলাম ওখানেও আমার দিকে একজন তাকায় আছে। আমি এই মুরগি জবাই করার জন্যে পানির নিচে ডুব দিলাম, দেখলাম ওখানেও আমার দিকে একজন তাকায় আছে। আমি এই মুরগি জবাই করার জন্যে মরুভূমিতে চলে গেলাম, যেখানে গাছগাছালি নাই, বাসা বাড়ি নাই, ওখানে চলে গেলাম। ওখানে যাওয়ার পরে দেখতেছি আমার দিকে একজন তাকায় আছে। পিসাব বলতেছে, কে তাকায় আছে তুমি বলো। এবার মুরিদ বলতেছে, আমি যেখানে যাই সেখানেই গিয়ে দেখি আমার আল্লাহ আমার দিকে তাকায় আছে। বলেন সুবহানাল্লাহ। দেখেছেন, সে বলতেছে যেখানেই যাই সেখানে আমার দিকে কে তাকায় আছে বলেন। এবার পিসাব বলতেছে, আমি খেলাফতের দায়িত্ব দেওয়ার জন্যে একজনকে খুঁজতেছিলাম, পেয়ে গেলাম। এবার পিসাব তার খেলাফতের দায়িত্বটা ওই মুরিদকে দিয়ে দেয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার ভাইয়েরা, মিশকাত শরীফের প্রথম হাদিস এবং মুসলিম শরীফের প্রথম হাদিস, হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটা প্রশ্ন করেছেন। তার মধ্যে একটা প্রশ্ন হলো, হে নবী আপনি বলেন মাল ইহসান, ইহসান কাকে বলে, ইহসান কাকে বলে আপনি বলেন। আমার ভাইয়েরা, সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, কলিজার টুকরা মুসলমান ভাইয়েরা, এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, আল ইহসান আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইহসান বলা হয় তুমি দুনিয়াতে এমন ভাবে চলবা কেমন যেন তুমি তোমার মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। এভাবে দুনিয়াতে চলা কেমন যেন আমি কাকে দেখতেছি বলেন। আল্লাহর নামটা যদি কলিজা দিয়া বলেন, এই আল্লাহ নাম বলাটাই আপনার আমার নাজাতের উসিলা হয়ে যেতে পারে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে তুমি এমন ভাবে চলবা কেমন যেন তুমি আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতেছো। যদি তোমার অন্তরের ভিতরে এটা না আসে তুমি আল্লাহকে দেখতেছো, তাহলে তুমি কমপক্ষে এটা ভাবো, আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু মহান আল্লাহ আমাকে দেখতেছেন। কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়েরা। এজন্য দুনিয়ার জিন্দগিটা এমন হওয়া উচিত, আমি আল্লাহকে দেখতেছি, আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দেখতেছেন। আমার ভাইয়েরা, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন। আল্লামা সানাউল্লাহ পানিপতি রহমতুল্লাহি আলাইহি তার বিখ্যাত তাফসীরে মাজহারির মধ্যে বলেছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন 18,000 জগৎ সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। 18,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমরা সারা জীবন শুনেছি আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন। 18,000 মাখলুকাত সৃষ্টি করেছেন, এই কথাটা একদম ভুল। সঠিক কথা হলো আল্লাহ তাআলা 18,000 মাখলুকাত নয়, এই পৃথিবীর মতো আল্লাহ রাব্বুল আলামিন 18,000 পৃথিবী, এই পৃথিবীর চেয়ে বড় বড় 18,000 জগৎ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এই জমিনের উপরে যেই পরিমাণ মানুষ এবং অন্যান্য মাখলুকাত যেই পরিমাণ জমিনের উপরে, এর চেয়ে এই সমস্ত মাখলুকাতকে যদি একত্রিত করা হয় যেই পরিমাণ হবে, তার চেয়ে 10,000 মাখলুকাত বেশি আল্লাহ তাআলা পানির নিচে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ পড়বেন না? জমিনের উপরে এবং পানির নিচে আল্লাহ তাআলা যেই পরিমাণ মাখলুকাত সৃষ্টি করেছেন, সবগুলোকে যদি একত্রিত করা হয় তার থেকে 10,000 মাখলুকাত বেশি আল্লাহ তাআলা প্রথম আসমানে সৃষ্টি করেছেন।
প্রথম আসমানের মাখলুকাত সহ পৃথিবীর উপরের নিচের মাখলুকাত সব মিলাইলে যেই পরিমাণ মাখলুকাত হবে এবং আসমানের মাখলুকাত মিলাইলে যেই পরিমাণ হবে তার চেয়ে 10,000 মাখলুকাত বেশি আল্লাহ দ্বিতীয় আসমানে সৃষ্টি করেছেন। এই যে কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করেছেন তার মধ্যে বাবারা একটু জবানটা খুলে বলবেন, তার মধ্যে আল্লাহ তাআলা কাদেরকে সবচেয়ে বেশি সম্মান দান করেছেন বলেন? বলেন না, আমাদেরকে বলেন, আমাদেরকে গর্বের সাথে বলেন, এইভাবে বলেন আমাদেরকে, আমাদেরকে, আর জোরে বলেন না আমাদেরকে, সবাই বলেন, পরে বলতেছি কেন বলাইতেছি, আমাদেরকে। এই যে আমরা এখানে বসে আছি, আমাদের আশেপাশে ফেরেশতা আছে না নাই? আছে। জিন্নাত আছে না নাই? জিন আছে, ফেরেশতা আছে। আমরা যখন বলবো আমাদেরকে আল্লাহ সম্মান দিয়েছেন, তখন তাদের সবার সামনে আমাদের বরত্বটা আমরা দেখাইলাম। কথা বলেন ঠিক কিনা? যেখানে আল্লাহ আমার সম্মান বাড়িয়ে দিয়েছেন, ওখানে আমি আমার সম্মানের কথা যদি এই জবান দিয়ে উঁচু আওয়াজে বলি, তাহলে এই বলাটা সার্থক হবে। কথা বলেন ঠিক কিনা? তো এই যে সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, এটা কি আল্লাহর কথা না মাওলানা সাহেবের কথা? বলেন, আল্লাহর কথা। সূরাতু বনী ইসরাঈল 15 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াতেই আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন এই পৃথিবীর মধ্যে কাদেরকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান দান করেছেন। আমার ভাইয়েরাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহর ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বলেন, আমি আল্লাহ কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করলাম, এই কোটি কোটি মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষদেরকে সবচেয়ে বেশি সম্মান আমি আল্লাহ দিলাম। তারপর আল্লাহ তাআলা বলেন, আমি আল্লাহ কোটি কোটি মাখলুকাত সৃষ্টি করলাম, কোটি কোটি মাখলুকাতের মধ্যে আমি আল্লাহ মানুষদেরকে সম্মান দিয়েছি। তার কিছু আলামত আল্লাহ তাআলা এখানে উল্লেখ করেছেন। আমার ভাইয়েরা, আপনারা একটু জবানটা খুলে বলেন, সবচেয়ে উৎকৃষ্ট এবং উন্নত মানের খাবার কোন মাখলুকাত খায়? বলেন না, সবচেয়ে ভালো খাবার কোন মাখলুকাত খায়? মানুষ খায়। কে খায়? মানুষ। সবচেয়ে উত্তম পবিত্র খানাটা কে খায়? মানুষ খায়। এই যে আমরা গোশত খাওয়ার পরে হাড্ডি ফালায়া দেই না, একটু আওয়াজ করে বলেন, ফালায়া দেই না? এই হাড্ডিগুলো যে আমরা ফালায়া দেই, এই ফেলানো হাড্ডিগুলো হলো জিন্নাতের খাবার, জিনদের খাবার। এই যে কয়লা দেখেন না, কয়লা কি মানুষ খায়? জিনের খাবার কি? কয়লা। ফেরেশতা তো খায়ই না। হ্যাঁ, তারপর কুকুরের খাবারের দিকে দেখেন, সবচেয়ে নিকৃষ্ট খাবারটা কুকুর খায়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু মানুষের মধ্যে থেকেন এই পৃথিবীর সমস্ত প্রকারের মাছ আল্লাহ তাআলা কার জন্য সৃষ্টি করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে আমার আপনার খেদমত করার জন্যে, আমাকে আপনাকে উত্তম খাবার খাওয়ানোর জন্যে আমাদেরকে বলা হয় মাছে ভাতে বাঙালি। কথা বলেন ঠিক কিনা? মহান আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষের জন্যে, মানব জাতির জন্যে এক প্রকার দুই প্রকারের নয়, আল্লাহ তাআলা 10,000 প্রজাতির মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। কয় হাজার প্রজাতির? একজন মাছ বিক্রেতা, তাকেও যদি বলা হয় কয়েকটা মাছের নাম বলেন, আপনি বলেন সে কয়টা মাছের নাম বলতে পারবে? 100, 200, ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমার আপনার খেদমতের জন্যে 10,000 প্রজাতির মাছ আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরাম, মহান আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে উত্তম খাবার আল্লাহ তাআলা আমাদেরকে দিলেন। এই উত্তম খাবার এর ঘোষণা দিয়ে আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদেরকে সবচেয়ে বেশি সম্মান আমি আল্লাহ দিলাম। তারপর দেখেন, কুকুরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাড়ি বাহনের ব্যবস্থা করেন নাই। আল্লাহ তাআলা অন্যান্য মাখলুকাতের জন্য গাড়ি ঘোড়ার ব্যবস্থা করেন নাই, কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাওয়ার জন্য আল্লাহ তাআলা উত্তম উত্তম গাড়ির ব্যবস্থা মহান আল্লাহ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা?
এই যে গাড়ির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিয়েছেন, এই জন্য মরুভূমির জাহাজ বলা হয় উটকে। আগের যুগে তো গাড়ি ছিল না। আল্লাহ বলেন মরুভূমির জাহাজ, তোমরা মরুভূমি পার হয়ে এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে, এজন্য আমি আল্লাহ ঘোড়া সৃষ্টি করলাম, উট সৃষ্টি করলাম, তোমরা এক প্রান্ত থেকে অপর প্রান্তে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তো আমাদের জন্যে দিন যত আপডেট হচ্ছে, বিজ্ঞান যত তাদের উন্নতির যত উচ্চ স্থানে যাচ্ছে, তত আমাদের সামনে পরিষ্কার হচ্ছে গাড়ি ঘোড়া আল্লাহ তাআলা কত সুন্দর করে সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক? সৌদি আরব আগে যেতে লাগতো 6 মাস, কিন্তু বর্তমানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এমন ব্যবস্থা করে দিয়েছেন, মাত্র 6 ঘন্টায় আমরা সৌদি চলে যাই। কথা বলে ঠিক কিনা আমার ভাইয়েরা? আল্লাহ রাব্বুল আলামিন এই যে সম্মান আমাদেরকে দিলেন, এই সম্মান আল্লাহ তাআলা আমাদেরকে কেন দিলেন, এই কথাটাও মহান আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন। আল্লাহ তাআলা বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি আল্লাহ তোমাদেরকে সম্মান কেন বৃদ্ধি করে দিলাম, আমি আল্লাহ তোমাদেরকে কোরআন দিলাম, আমাদেরকে কোরআন দেওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন সম্মান বৃদ্ধি করে দিয়েছেন। এই কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দেওয়ার আগে শক্তিশালী আসমানকে আল্লাহ তাআলা বললেন, হে আসমান আমি তোমাকে কোরআন দিতে চাই। আসমান বলল, শক্তিশালী আসমান বলল, এই কোরআন নেওয়ার মতো শক্তি আমার ভিতরে নাই। আল্লাহ রাব্বুল আলামিন এবার শক্তিশালী জমিনকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, হে জমিন আমি আল্লাহ তোমাকে কোরআন দিতে চাই। জমিন বলল, আল্লাহ কোরআন নেওয়ার মতো শক্তি আমার ভিতরে নাই। আল্লাহ তাআলা বড় বড় পাহাড়কে ডাক দিয়া বললেন, হে পাহাড় আমি আল্লাহ তোমাকে কোরআন দিতে চাই। পাহাড় নিতে অস্বীকার করলো। এবার আল্লাহ তাআলা মানুষদেরকে ডাক দিয়া বলল, তোমাদেরকে কোরআন দিতে চাই। মানুষ সব দিক থেকে দুর্বল, মানুষ দুর্বল হতে পারে, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অফার করেছেন কোরআনের। আল্লাহর উপর পরিপূর্ণ ভরসা করে মানুষ বলল, আল্লাহ আপনি আমাদেরকে কোরআন দেন, আমাদের বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নাই, বিন্দু পরিমাণ কোনো কষ্ট নেই, আপনি আমাদেরকে কোরআন দিতে পারেন। এই কোরআন আমাদেরকে দেওয়ার কারণে আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের মধ্যে আমাদের সম্মান আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তো এই কোরআন আমাদেরকে আঁকড়ে ধরার দরকার আছে না নাই? বলেন। কোরআন শিক্ষা করো মুসলিম, কোরআন শিক্ষা করো, কোরআন শিক্ষা করো মুসলিম, কোরআন শিক্ষা করো। নোবেল নাটক ছেড়ে দিয়ে খোদার কালাম পড়ো, নোবেল নাটক ছেড়ে দিয়ে খোদার কালাম পড়ো। যার সিনাতে আছে কোরআন নাই তার কোনো ডর, যার সিনাতে আছে কোরআন নাই তার কোনো ডর। কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর, কোরআন ছাড়া হৃদয়খানি শয়তানেরই ঘর। কোরআন মদের মাথার মুকুট, কোরআন মদের মূল, কোরআন মদের মাথার মুকুট, কোরআন মদের মূল। খোদার কোরআন ছেড়ো না ভাই হারাবে দুকুল, খোদার কোরআন ছেড়ো না ভাই হারাবে দুকুল। মাটির নিচে বাড়ি মদের, মাটির নিচে ঘর, মাটির নিচে বাড়ি মদের, মাটির নিচে ঘর। খোদার কোরআন সঙ্গী হলে নেই তো কোনো ডর, খোদার কোরআন সঙ্গী হলে নেই তো কোনো ডর। ঠিক কিনা বলেন? আল্লাহর কোরআন যদি সঙ্গী হয়ে যায় তাহলে আমাদের কোনো ভয় আছে? আপনি যদি কোরআন নাও পড়তে পারেন, এই কোরআনকে যদি আপনি ধরেন, ধরার সঙ্গে সঙ্গে আল্লাহ পাক আপনার হাতের গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়বেন না? আপনি এই কোরআনকে চুম্বন করবেন, চুম্বন করতে দেরি এই ঠোঁটের যত গুনাহ আছে আল্লাহ তাআলা সবগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আমার ভাইয়েরা, এই কোরআন তার সাথে যদি আপনার ভালোবাসা হয়ে যায় তাহলে এই কোরআনের উসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিতে পারেন।
জামানার সবচেয়ে বড় আলেম ছিলেন, নাম তার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি। অনেক বড় আলেম ছিলেন, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন। উনি যখন ইন্তেকাল করলেন, মারা গেলেন, তার মুরিদদের মধ্য থেকে এক মুরিদ তাকে স্বপ্নে দেখলেন। স্বপ্নে দেখার পরে জিজ্ঞেস করলেন, হুজুর, এটা বলে শেষ করেছি, হুজুর আপনি একটু বলেন যে আল্লাহ তাআলা আপনাকে কেমন বড় জান্নাতটা দিয়েছে, সুবহানাল্লাহ পড়বেন না? এবার আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহি আলাইহি স্বপ্নের ভিতরে তার মুরিদকে বলতেছে, আমারে আল্লাহ যে জান্নাত দিছে, আমার চেয়ে বড় জান্নাত আমার এলাকার কামারকে আল্লাহ তাআলা দিয়েছেন, সুবহানাল্লাহ পড়বেন? আমার ভাইয়েরা, সংক্ষেপে ঘটনা বলে শেষ করে দিচ্ছি 1 মিনিটের মধ্যে। এবার মুরিদের ঘুম ভেঙে গেছে, মুরিদ চিন্তায় পড়ে গেছে। এত বড় আলেম, এত বড় একজন আল্লাহওয়ালা, তাকে আল্লাহ তাআলা যেই জান্নাত দিয়েছে তার চেয়ে বড় জান্নাত কামার কেমনে পাইল? কামার তো মূর্খ হয়, পড়ালেখা থাকলে তো আর কেউ কামারের কাজ করে না। মূর্খ মানুষ, যার ইবাদত নাই, সে কিভাবে এত বড় জান্নাত পেল? এবার মুরিদ ঘুম থেকে উঠে মুরিদের বাড়ি, এবার ওই কামারের বাড়ির দিকে চলে গেল। কামারের বাড়িতে গিয়া দরজার পাশে দাঁড়াইয়া বলতেছে, হে কামারের স্ত্রী, আপনি বাড়িতে আছেন নাকি? কামারের স্ত্রী আসলো। আসার পরে এবার মুরিদ বলতেছে, আপনি বলেন আপনার স্বামী স্পেশাল কি আমল করত? স্পেশাল কি আমল করতো বলেন? কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামী মূর্খ মানুষ, তার কোনো আমল ছিল না। মুরিদ বলতেছে, না, আপনার স্বামীর স্পেশাল কোনো আমল ছিল, যার কারণে মহান আল্লাহ তাকে জামানার ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত দিয়ে দিছেন। এবার কামারের স্ত্রী বলতেছে, আমার স্বামী কামারের কাজ করত, সারাদিন কাজ করার পরে এই যে তাকের উপরে বইটা, এই বইটা সে নামাইতো, নামায়া এই বইটা খুলতো, খোলার পরে লাইনের মধ্য দিয়া সে এভাবে হাতগুলো টানতো আর বলতো, ইয়া আল্লাহ, ये तेरा कलाम और मैं तुम्हारा গোলাম। আল্লাহ, এটা তোমার কালাম, আমি তোমার গোলাম। এই কালাম আমি পড়তে পারি না, কিন্তু তুমি এই কালামের ভিতরে জান্নাতের কথা বলেছো, তুমি আমাকে জান্নাত দাও। আল্লাহ, এই কালামের ভিতরে তুমি জাহান্নামের কথা বলেছো, এই জাহান্নাম থেকে তুমি আমাকে মুক্তি দাও। এবার মুরিদ কামারের স্ত্রীকে বলতেছে, মা, আর বলতে হবে না, আপনার স্বামীর আল্লাহর কোরআনের প্রতি এই ভালোবাসা আল্লাহর কাছে পছন্দনীয় হয়ে গিয়েছে। এর উসিলায় মহান আল্লাহ রাব্বুল আলামিন তার পিছনের সমস্ত ভুল ত্রুটি আল্লাহ মাফ করে আল্লাহ তাআলা জামানার ইমাম আব্দুল্লাহ ইবনুল মুবারকের চেয়ে বড় জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। যেই কথাগুলো বললাম, এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, এবং এই কথাগুলোর মধ্যে যদি কোনো অহেতুক কথা যদি আমাদের কথার ভিতরে থাকে, আল্লাহ তাআলা এগুলো অটোমেটিক আমাদের স্মৃতিপট থেকে আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিন। বলেন আমিন।